রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দিষ্ট সময়ের মধ্যে কেন দেওয়া হলো না ডিএ? সোমবার এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। যদিও রাজ্যের তরফে আরও কিছুটা সময় চেয়ে সোমবার ফের অনুরোধ করা হয় শীর্ষ আদালতে, আর তারপরেই ফের পিছিয়ে গেল ডিএ মামলা শুনানি। এর আগে ডিএর 25% মিটিয়ে দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই ক্ষেত্রে 6 সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল রাজ্যকে, কিন্তু এই সময়সীমার মধ্যে রাজ্য টাকা দিতে পারেনি সরকারি কর্মীদের, বরং আদালতের কাছ থেকে আরও 6 মাস সময় চাওয়া হয়। সোমবার রাজ্যের অনুরোধে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি ফের একবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। সোমবার শুনানিতে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, কেন এখনও গত 16 মে দেওয়া নির্দেশিকা কার্যকর করেনি রাজ্য। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি উত্তরে বলেন, অর্থের পরিমাণ অত্যন্ত বেশি। আমরা আদালতের নির্দেশ কার্যকর করতে কত পরিমাণ অর্থ লাগবে তা খতিয়ে দেখছি। মামলা শুনানির জন্য আরও 1 সপ্তাহ সময় দেওয়া হোক। কিন্তু বিচারপতি সঞ্জয় কারোল বলেন, আজ শুভ দিন, আজকেই আমরা শুনতে চাই, কোনো সময় দেওয়া যাবে না। প্রয়োজন হয় আপনারা আপনাদের নথিপত্র গুছিয়ে নিয়ে বেলা 12টার সময় এসে বক্তব্য জানান। যদিও শেষ পর্যন্ত রাজ্য সরকারের অনুরোধ রেখেছে সুপ্রিম কোর্ট। রাজ্যের অনুরোধে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানি হবে বলে জানায় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ। হাই নিউজ নেটওয়ার্ক।